এটার জন্য এই মাঝে মাঝে সব জায়গায় একটা উদাহরণ দিয়ে সুন্দর উদাহরণটা কষাই ছিলেন কষাই অনেক সময় কষাইরা করে কি 1 লক্ষ 1.5 লক্ষ আর 2 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার পূর্ব করিয়া এই সারের বস্তুগুলি বিক্রি করে সারা যে পিছিয়ে আছে অন্ধা করছিলেন না আপনারা এগুলি ফিল্ডের মধ্যে করে রাখে পরের দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু জব করিয়া বস্তু বানাইয়া আগের দিনে সারা বিশ্বের একটা বস্তু মানুষ যখন বস্তু কিনতে আসে জিজ্ঞাসা করে একে কি আসলে বড় বড় বস্তু না ছোট বড় বস্তু তার আমরা বেশি দেখতে বুঝুন না বেশি কি আসলে এই গরু না আগের গরু কথা বলে কষাই যেরকম আগের গরু বেশি সাইনবোর্ড টাকায় 2 নম্বর চালাইছে বর্তমানে আমাদের দেশে মুসলমান ইমানকে নষ্ট করার জন্য ওই খ্রিস্টান খাদ্যের নকশবন্দি সাইনবোর্ড টাকায় এই বাট করারা আল্লাহর জমিনে 2 নম্বর চালাইছে তরিকার সাথে এদের কোন সম্পর্ক নাই আল্লাহু আকবার বলেন 2 নম্বর আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে জবাব দিবেন জোর বলুন মাদার পূজা কবর পূজা আমাদের সৃষ্টির আশেপাশে আছে না নাই এই ব্যাপারগুলি আমি জরুরি মনে করছি এইগুলি আমাদের আলোচনার দরকার কথা বলেন না কেন আপনারা বলেন পৃথিবীতে যত কবর আছে যত মাজার আছে আমার নবীর কবর চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু সাবাতি আমার উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে হাদিসা পড়ে কোন আমার হুজুর হজ করছে অনেকে হাদিসা মাসলা নাই আমাদের সৃষ্টির হাদিসা বেশি কথা বলেন না কেন ঠিক কিনা বেশি হাদিসাদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসা পড়ে কোন নবীর রওজা জিয়ারত করতে যা রওজাকে সামনে রেখে হাত তুলে দোয়া করা পর্যন্ত নিষেধ কথা বলেন না রওজাকে চুমুকা নিষেদ রওজার সামনে মাথা করতে নিষেধ কারণ কি আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নেবেন নবীজি চোখের পানি ছেড়ে বলতেছেন লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুর মুত্তাখিদিন আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষবর আমি নবীর লানত এই নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে কবর বাকি জ্বালাইছে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নবীর রওজার পাশে হাত তুলে দোয়া করা যায় না চুমু করা যায় না বাকি জ্বালানো যায় না আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে বাকি জ্বালাও চুমু দাও তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে তোমারও ঈমান নাই তোমার বাবারও নাই কথা বুঝি আসছে আপনাদের কষ্ট পাইতেছেন আপনারা 2 নম্বর ভালো করে বুঝবেন আদা পর্যন্ত নবীর কবরে মদিনার রওজার মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে কথা বলে না হইছে না কেন মান্নাত হয় না আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্নাত করাও হারাম কথা বলেন না কেন ঠিক কিনা কবরের মধ্যে যদি মান্নাত করলে সব হইতের বাবা হাদিসা পড়ে কোন মদিনা জিয়ারত করতে যা প্রত্যেকটা হাদিসা মুরগির ফার্ম লয়ে মদিনায় যাইতো কথা বলে না কেন নবীর কবরের মধ্যে মান্নাত নাই আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে মান্নাত করো তাহলে বুঝা গেল তোমার বাবার কবর নবীর কবরের সাথে মিল নাই তোমারও ঈমান নাই তোমার বাবারও নাই কথা বলে না ঠিক কিনা এবার কি কাজ করি কোন কিতাবে লেখা আছে রে হারাম বাদ লাগান এমন দলিল দেয় না কথা বলে দেয় কিনা قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعاصي والمسامير والأوثان والسلب وأمر الجاهلية الله أكبر حديث الرابع أنس رضي الله عنه أنس بن نبي দেখতে বলেন আনাস শুনো আল্লাহ তাআলা নবীকে 2টা গুণ যা বলেছে কয়টা গুণ একটা গুণ হইলো সারা দুনিয়ার রহমত আরেকটা গুণ হইল হিদায়াতের পথ প্রদর্শক আল্লাহ বলেন আমি নবীকে 2টা গুণ দিয়া আল্লাহ জমিনে 4টা দায়িত্ব দিয়েছেন কয়টা দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো বিমাহতিল মাআসিদ আল্লাহর জমিন থেকে খিলাফত দূর করা 2 নম্বর মাজামিন বাদগুলো দূর করা 3 নম্বর মূর্তি দূর করা জাহিলিয়াতের কথা বিন্যাস করা নবীকে বাড়াইলেন বাদগুলো দূর করার জন্য
এলাকায় আছে রে হারাম বাজনা গান। আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গানের মধ্যে সে বসা গুনাহ কবিরা। সাহাবীরা একটা হুজুর খুন করা গুনাহ কবিরা, জিনা করা গুনাহ কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহ কবিরা, গান শুনলে গুনাহ কবিরা হবে কেন? নবীজি বলেন আল বিদায়ুম বিতুন্নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মা'আস-সারা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে জান্নাতের উৎপাদন হয়, আগাছা জন্মে। আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে, এই জমির মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে, অন্তরে ঈমান পয়দা হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ বলেন। আমাদের কষ্ট হচ্ছে না। 2 নম্বর হাদিস, এই ওয়াজের দরকার নাই। আমি মনে করছি ওয়াজটা আজকে করব, কারণ আমাদের এলাকার ভিতরে সরল আমাদের এলাকার নেক্সট সুরতের ঢোকা চলছে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? শোনা করে কথা দিচ্ছে না বেটি। 2 নম্বর ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। হাদিসের রাবী ব্যাখ্যা করছেন তারা গানের আয়োজন করে, গানে বসে, গানের শিল্পী দাওয়াত দেয়। আল্লাহ রাসূল বলেন এরা হলো ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবার হ্যান্ডিং পোস্টারে নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা। আর যদি শুনে মনে করে বহু বিশ্বাস হইব, ও টাকা 3000 লয়ে যা, তোর বাবির জন্য সিট রাখিস। কথা বলে না, কথা বলে না। এরা কেউ কাছে বলবো না, কি বলবো? আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, মেথর ছিলেন মেথর। এক মেথর খালি জীবন ভরা পায়খানা পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতরে বলতেছে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসে নাই। সব থেকে দামি আতরটা নাকের মধ্যে লাগাই দিচ্ছে, এমনি কেউ শুনে লোকজন বলে হেঁটে বাবা মানুষ তো তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ, ইচ্ছা তোর শক্তি ফিরে না এ তোর বিরুদ্ধে মামলা হবে। আজকে পড়ছে আমার বিপদ, ডাক্তার তলাশ করা শুরু করছে। ডাক্তার বাবু তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে করতেছে। আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদে আছি, আতর দিস্তাম দোষ হয়ে গেছে। কোন লোকটার? চলেন যাই কাছে যেত, এই লোকটার। চিন্তার কোন কারণ নেই, আমার সাথী ভাই এই মেডিসিন দিয়ে চেতনায় বইলে আমার জানা আছে। কি মেডিসিন? ওয়াসেতন্দারে কান্নি হাসতে টয়লেট পর্যন্ত নিয়ে গেছে। যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজনের ব্যাপার কি? ব্যাপার হয়েছে এর কাজ হইতে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে বাচ্চাদের কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। আমরা দেশে কিছু মেতর মাথায় ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, আলেমদের বিপদ বলতে বলতে, শাস্ত্রের বৈশা বৈশা, কোরআনের বিরুদ্ধাচরণ করতে করতে অন্তরটা মেয়াদ চলতে গেছে। এদের কানের মধ্যে আজান আবার আসছে, ওয়াজ মাহফিলের কথা বলতে, নামাজের কথা বলতে শরীরটা দুর্বল হয়ে যায়। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা বললে চেতনা এসে যায়। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হলো ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হয় না? আমি আয়াত হাদিস যুক্তি 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে কইলাম। আয়াত হাদিস যুক্তি শুনতে রাজি আছেন? বলতে মন্ত্র নাই, যা প্রত্যক্ষ করলো আয়াত হাদিস যুক্তি শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার। 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজা আরবি সে তালাজ্জুজ, গান শুনলে যদি কেউ কয় হিরে আহারে পাইবে। অনেক সময় কিন্তু সুবাদ সন্তান আছে আমাদের এলাকার, আমাদের নিজেদের। এইগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা কিন্তু দুধ খাইয়ে না, আর একটা দেখবেন এমনি না। কথা বলে এইগুলি দেখবেন ট্যাক্সের লাগাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না, সেটার নাম হচ্ছে তালাজ্জুজ। কথা বলে নাম কি? তালাজ্জুজ। আরেকটা তালাজ্জুজ আছে, এমন গান আমাদের দেশে আছে, মারুতি গান। এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। কথা বলে এটা কোন গান? কইতাম না একটা জীবন মরণ নাও বাসাইলাম ওরে খাজা বাবার নামেতে, আমার নিলইয়া যাইবা মদিনার পানে। নাউযুবিল্লাহ বলেন। বাটপার তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহ নবী আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
কুরবানি, আমার হায়াত, আমার মতলবের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন, যে নবী আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মতলবের জন্য। আর গানের মধ্যে আপনি বললেন জীবন বানানো বা ছেলের বাবার জন্য। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা ভাই না? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াতালাসসুদু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবীরা একটা কুফর, এই কুফরি থাকা অবস্থায় যদি কোনো উম্মত মারা যায় তার কি হবে? নবী বলেন ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী সম্পর্কে, শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফার সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা বুজুহাকুম নার। আল্লাহ গণবিধকে আমাদের ময়দানে এই জালিম করে দেখবেন করে বলা অবস্থা, এদের মুখ বন্ধ আগুনে সারাবিলুহুম কাতিরান, পোশাক আলকাতার যখন মুখটা আগুনে স্টোন করবে। অন্যায় আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। চিৎকার করে বাবুল, কেন তোমরা কাজ করলাম না, কোরআন বললাম না? মুখটা ভুলে যাবে। তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানিকে মাথা বানাই না।